বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এক বছর কেটে গেল। 2024 সালের 8ই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তখন তার বয়স 80 বছর। দীর্ঘ অসুস্থতার কারণে জীবনের শেষ কয়েক বছর অশক্ত শরীরে গৃহবন্দী ছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার 11 বছরের শাসনকালে শেষ 5 বছর বাংলার রাজনীতিতে নানা দিক থেকেই এক উত্তাল রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষ্য ছিল বাংলা। একদিকে রাজনৈতিক আদর্শবাদ, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনযাপনও এক অনন্য নজির করেছিল। 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয়েছিল 2024 সালের এই 8ই আগস্ট। এক কথায় বাংলার দীর্ঘ বাম জমানার শেষ সেনাপতি। 1944 সালের 1 মার্চ কলকাতায় বুদ্ধদেবের জন্ম হয়েছিল এক নিষ্ঠাবান ব্রাহ্মণ সংস্কৃত পণ্ডিতের পরিবারে। পুরোহিত দর্পণ প্রণেতা তার ঠাকুরদা কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ। এমনই এক ঘোরতর ধর্মভীরু পরিবারে জন্ম নিলেও বুদ্ধদেব ছাত্রাবস্থা থেকেই কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে এসে আমৃত্যু নাস্তিক ছিলেন। ওই পরিবারে আর এক বামমনস্ক প্রতিনিধি কবি সুকান্ত ভট্টাচার্য। দুই মেরুর মধ্যে বুদ্ধদেবের শিক্ষা শুরু উত্তর কলকাতায় শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে, তারপর উচ্চশিক্ষা প্রেসিডেন্সি কলেজে। বাংলা অনার্সের ছাত্র বুদ্ধদেব কলেজে পড়াকালীন সাহিত্য ও দর্শনে অনুরাগী পাঠক হিসেবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। নিজে নাস্তিকতায় আস্থাশীল ছিলেন, তবে হিন্দুত্ব নিয়ে বিজেপিকে বিততে গিয়ে কটাক্ষের সুরে বুদ্ধদেব বলতেন, আমার দাদু পুরোহিত দর্পণ লিখেছিলেন, আমি বিজেপির থেকে হিন্দুত্ব শিখব না। প্রথম জীবনে ছাত্র আন্দোলনে যুক্ত হন, সেখান থেকেই কমিউনিস্ট পার্টির সংস্রবের সূচনা। পার্টি বিভক্ত হলে তিনি সিপিএমে যোগ দেন। পড়াশোনা শেষে দমদমে একটি স্কুলে বাংলার শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্বে কাজের সুবাদে শিক্ষকতার চাকরি ছেড়ে দলের সর্বক্ষণের কর্মী হন বুদ্ধদেব। ধাপে ধাপে সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরো সদস্য হয়েছিলেন বুদ্ধদেব। সক্রিয় রাজনীতিতে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করলেও তিনি গভীর অধ্যয়নপ্রবণ এবং আদর্শের প্রতি অবিচল থেকে গিয়েছেন। তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু বুদ্ধদেবের ব্যক্তিগত জীবন চর্চা, সততা নিয়ে তার কঠোর সমালোচকরাও প্রশ্ন তুলতে পারেননি। বামপন্থী যুব আন্দোলনের নানা ঘাত প্রতিঘাত, বিশেষত 6-এর দশকের শেষ থেকে 7-এর দশকে নকশাল পন্থার উত্থান পর্বের সংগঠনের অন্দরে চলা মতাদর্শগত বিতর্কের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে সম্পৃক্ত থাকলেও তাঁর সাহিত্য অনুরাগে এতটুকু ছেদ পড়তে দেননি। কলেজ জীবন থেকেই কাব্যচর্চার পাশাপাশি বিদেশি সাহিত্যের অনুবাদেও হাত পাকিয়েছিলেন। নিয়মিত পার্টির পত্রপত্রিকায় লেখার বাইরে নিভৃতে ভ্লাদিমির মায়াকভস্কির কবিতা, গ্রাব্রিয়েল গার্সিয়া মার্কেজের গল্প অনুবাদ করে গিয়েছেন। রবীন্দ্রনাথের পর তার সর্বাধিক প্রিয় কবি জীবনানন্দ দাশের রচনা নিয়েও গবেষণাধর্মী বই লিখেছিলেন। অসুস্থ হয়ে ঘরে সক্রিয় সাংগঠনিক রাজনীতি থেকে সরে গেলেও তাঁর রাজনৈতিক চর্চা থামেনি। শারীরিক অসুস্থতার কারণে 2016 সালের পর থেকে দলীয় কর্মসূচিতে প্রকাশ্যে তাকে দেখা যায়নি। 2019 সালের ফেব্রুয়ারিতে বামেদের ব্রিগেড জনসভায় কিছু সময়ের জন্য গেলেও মঞ্চে উঠতে পারেননি। সেই সময় সমাজতান্ত্রিক চীনের বদল নিয়ে নিবন্ধ রচনা করলেন স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা। বইটি এতই জনপ্রিয় হয় যে তাঁর জীবদ্দশাতেই একাধিক সংস্করণ করতে হয় প্রকাশককে। 2000 সালে জ্যোতি বসুর উত্তরসূরি হিসেবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান বুদ্ধদেব ভট্টাচার্য। একদিকে সরকারি কর্মীদের কর্মসংস্কৃতির প্রার্থীতে যেমন ডু ইট নাও স্লোগান তুলেছিলেন, তেমনি কৃষি প্রধান বাংলায় আধুনিক বৃহৎ শিল্পের সমন্বয়ে তাঁর জমানায় নতুন করে উদ্যোগ শুরু হয়। বামফ্রন্ট স্লোগান দেয়, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তাঁর বিশ্বাস ছিল, কৃষি জমির ওপর ঐতিহাসিক কারণে বর্ধিত জনসংখ্যার চাপ নেওয়া আর সম্ভব নয়, তাই প্রয়োজন শিল্পের বিকাশ। শ্রমিক আন্দোলনে যৌথ দর কষাকষির নামে জঙ্গি ট্রেড ইউনিয়ন সম্পর্কে দ্বিধা ছিল বুদ্ধদেবের। নিজের দলের মধ্যেও তা নিয়ে মতাদর্শগত লড়াই চালিয়েছিলেন। একদা প্রকাশ্যে আক্ষেপ করে বলেছিলেন, আমি এমন একটা দল করি যারা ধর্মঘট করে। তাঁর সেই মন্তব্য নিয়ে সিপিএমের অন্দরে তো বটেই, বৃহত্তর সামাজিক পরিসরেও বিতর্কও হয়েছিল বিস্তর। 2006 সালে রাজ্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে শিল্পায়নের ডাক দিয়ে বিধানসভা ভোটে বিপুল গরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে মহাকরণে বসেন। সরকার গঠনের অব্যবহিত পরেই টাটা মোটরসের সঙ্গে চুক্তি করে হুগলির সিঙ্গুরে 997 একর জমি অধিগ্রহণ করেন। সেখানে টাটার ছোট মোটরগাড়ি কারখানা নির্মাণ শুরু হয়।
সেই অধিগ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়। অধিগ্রহণের বৈধতা নিয়ে আদালতে মামলা ও জমিদাতারা জোর করে জমি নেওয়ার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়, যার নেতৃত্ব দেন তৎকালীন বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিতর্কের জেরে টাটা কর্ণধার রতন টাটা সিঙ্গুর ত্যাগে বাধ্য হন। 2007 সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কেমিক্যাল হাব নির্মাণেও সেই অধিগ্রহণ বিতর্ক, যার কেন্দ্রে বামফ্রন্ট তথা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব আর তাঁর উল্টো দিকে সেই বিরোধী নেত্রী মমতা। শেষ পর্যন্ত বহুমাত্রিক বিতর্কের জেরে তাঁর সেই স্বপ্ন প্রকল্প যেমন পূরণ হয়নি, তেমনি সেই আমলে জঙ্গলমহলে মাওবাদী উপদ্রব সামাল না দিতে পারার ব্যর্থতার দায়ও তাঁর উপরেই বর্তায়। কিন্তু রাজ্যে শিল্পায়ন ছাড়া আর্থিক প্রগতির অন্য তেমন পথ নেই। বাংলার জনমানসে সেই ধারণার বীজ বুদ্ধদেবী পুঁতেছিলেন। তার উদ্যম বা উদ্যোগ নিয়ে বিতর্ক থাকলেও ব্যক্তি বুদ্ধদেবের সততা, জীবনযাপন আর আমৃত্যু মার্ক্সবাদ চর্চা তাকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তার ইচ্ছে অনুসারে বুদ্ধদেবের মরদেহ চিকিৎসা শাস্ত্রের কাজে দান করা হয়। কলকাতা টিভি।